নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। রবিবার কিছু কিছু মহল থেকে রটিয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা তার অফিস এবং বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন সেটা অবশ্য বলা হয়নি, বলা হয়েছিল তিনি হেলিকপ্টারে করে কোনো একটি অজ্ঞাত স্থানে চলে গেছেন। এটা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছিল, কিন্তু হাসিনা সোমবার নিজের সশরীরে অবতীর্ণ হন পণ্য সরবরাহকারীদের, বিশেষ করে যারা বিদেশে পণ্য সরবরাহ করেন তাদের, সেই ব্যবসায়ীদের একটি বৈঠকে। সেই বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি কোথাও যাব না, আমি পালিয়ে যাওয়ার লোক নই, আমি এখানেই থাকবো এবং এই আন্দোলনের আমি শেষ দেখে ছাড়ব। তিনি বলেছেন যে আমি 6 বছর ধরে দেশে ফিরতে পারিনি বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে, তারপরেও আমাকে দেশ ফিরে আসার জন্যে আটকানো হয়েছিল, ফিরতে দেওয়া হয়নি সহজে। আমি দেশ ছেড়ে যাচ্ছি না কোথাও, আমি এখানেই আছি, যা হবে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই যে ছাত্র আন্দোলনের মোড়ক, এই মোড়কের মধ্যে কিন্তু ছাত্রদের ছদ্মবেশে বিএনপি এবং জামাতি ইসলামী সমর্থকেরা এই সমস্ত হামলাগুলো চালাচ্ছে সরকারি ভবনের ওপরে, বেসরকারি ভবনের ওপরে, টিভি চ্যানেলের ওপরে, সরকারি টিভি চ্যানেলের ওপরে, দপ্তরের ওপরে। পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের আউটপোস্ট ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাসিনা বলেছেন যে আমরা কিন্তু বুঝতে পেরে গেছি যে এর পিছনে কিন্তু বিএনপি এবং জামাতেরই হাত আছে। জামাত এই হামলাগুলো করেছে এবং বিএনপি তাদের মদদ দিয়েছে। এটা আমরা কোনো মতেই সহ্য করব না, আমরা এই আন্দোলনের শেষ দিকে ছাড়ব। বাংলাদেশের অবস্থা রীতিমতো শোচনীয়, অর্থনৈতিক দিক থেকে তো বটেই। আন্দোলনের জেরে ঢাকা সহ দেশের একাংশ বন্ধ, রীতিমতো বন্ধ। ট্রেন চলাচল হচ্ছে না, মোবাইল এবং ইন্টারনেট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, রাস্তায় সেনা টহল দিচ্ছে, ট্যাঙ্ক সমেত জারি হয়েছে কারফিউ, দফায় দফায় জারি হচ্ছে, শিথিল হচ্ছে, আবার জারি হচ্ছে। দেশের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ, বন্ধ শিল্প কারখানা, কলকারখানা, সমস্ত কিছুই বন্ধ। এই অবস্থায় দেশের রপ্তানিকারী এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছিলেন হাসিনা, এবং সেখানে কিন্তু তিনি এই যে পরিস্থিতি যে উদ্বেগজনক সেটা মেনে নিয়ে তিনি বলেছেন যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার সমস্ত চেষ্টা করা হচ্ছে। এই যে সরকারি আবাসের ওপরে ভাঙচুর, হামলা এবং এত যে সমস্ত হাঙ্গামা হয়েছে বাংলাদেশের পিছনে, বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ঢাকায়, তাদের কিন্তু চিহ্নিত করার কাজ করেছে, শুরু হয়ে গেছে হামলাকারীদের। এবং এই চিহ্নিতকরণের কাজ কীভাবে শুরু হয়েছে না, বিভিন্ন ভবনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ছিল তার ফুটেজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে কারা কারা এর পিছনে রয়েছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে কিছু, এবং পুরস্কারও ঘোষণা করা হয়েছে যে অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে সরকার পুরস্কার দেবে। অর্থাৎ বাংলাদেশ সরকার, হাসিনা সরকার এটাকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে, ব্যাপারটাকে চরমভাবে তারা কিন্তু ধরছে, তারা সহজে ছেড়ে দেবে না। খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা তাই, কেননা এই যে আন্দোলন কার্যত ভারত বিরোধী আন্দোলনের চেহারা নিচ্ছিল, এবং এই ভারত বিরোধী আন্দোলনের চেহারার সময় এরকম উঠেছিল, স্লোগানও উঠেছিল যে ভারত যাদের মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তারই জেরে কিন্তু আমাদের এদিকেও, এপার বাংলাতেও বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে কেউ কেউ বলছেন যে পাকিস্তান যাদের বাড়ি, বাংলাদেশ যাদের মামা বাড়ি, তারা আমাদের এদেশ ভারত ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ একটা দুদেশের মধ্যে যে চমৎকার একটি সুন্দর সম্পর্ক রয়েছে সেটাকে প্রায় ভেঙে দেওয়ার একটা কিন্তু চক্রান্ত ইতিমধ্যে চলছে। এই চক্রান্তে আশা করি আপামর মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কেউ সামিল হবেন না। তার কারণ হচ্ছে আমরা চাই শস্য শ্যামলাপূর্ণ বাংলাদেশ যেমন ছিল তেমনই থাকুক। নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের বাংলাদেশ, কার না বাংলাদেশ, আপনার আমার প্রত্যেকেরই বাংলাদেশের দিকে একটা অন্যরকমের টান আছে, ছিল, আছে এবং থাকবে। এই পরিস্থিতিতে ইউনাইটেড আরব আমিরশাহিতে একটি ঘটনা ঘটেছে, সেখানেও তুমুল বাংলাদেশি বিরোধী বিক্ষোভ হচ্ছিল, বাংলাদেশ বিরোধী, অর্থাৎ এই সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছিল, এবং তার জেরে কিন্তু সেদেশের সরকার ইতিমধ্যেই 50 জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ছে ধীরে ধীরে। অর্থাৎ অন্যান্য দেশগুলো কিন্তু এই ব্যাপারটাকেও খুব একটা সহ্য করছে না। অর্থাৎ এই যে এরা যে হাঙ্গামাকারী, এরা যে মোটেই স্বাধীনতা যুদ্ধে নামেনি, এরা কোনো মুক্তিযুদ্ধ করছে না,
অথবা এরা সার্বভৌমত্ব রক্ষার কোনো লড়াই করছে না, সেটা সব দেশের সরকারই ধীরে ধীরে বুঝে উঠতে পারছে। এই গোলযোগ, এই দমন পীড়নমূলক যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো শুরু হয়েছে, সেগুলো আশা করা যায় দ্রুত কেটে যাবে, বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, এবং আমরাও সেটাই আশা করছি। নমস্কার। এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।